নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দলের লড়াইয়ের কৌশল ঠিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি আজ মঙ্গলবার অন্তত 3টি সাংগঠনিক বৈঠক করবেন। রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে 35টি জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি 22টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং 18টি জিতেছিলেন। এদিন দিলীপ ঘোষ বলেছেন অমিত শাহ বেশি আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। এলাকায় বাঘ ঢুকেছে, আরাম করে শুয়ে আছে পাঁচিলের ওপর। ব্যাস ওই খবরেই আতঙ্ক ছড়ালো গোটা গ্রামে। বাঘের আতঙ্কে সারা রাত ধরে ঘুম উবে গেল গোটা গ্রামের। খবর দেওয়া হলো বন দপ্তরেও। রাতে সে ঢুকে পড়েছিল লোকালয়। সকলের অলক্ষ্যে চুপি চুপি আশ্রয় নিয়েছিল একটি বাড়ির পাঁচিলের ওপর। আশেপাশের কেউই টের পায়নি যে একটা নতুন অতিথি পাড়ায় এসেছে, কিন্তু নিজেকে অবশ্য বেশিক্ষণ আড়াল করে রাখতে পারেনি সে। প্রথমে নজর পড়েছিল বাড়ির মালিকেরই। এলাকায় বাঘ ঢুকেছে, আরাম করে শুয়ে আছে পাঁচিলের ওপর। ব্যাস ওই খবরেই আতঙ্ক ছড়ালো গোটা গ্রামে। বাঘের আতঙ্কে সারা রাত ধরে ঘুম উবে গেল গ্রামের গোটা গ্রামবাসীর। খবর দেওয়া হলো বন দপ্তরেও। প্রায় 12 ঘন্টা পর বাঘটিকে ঘুম পাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, তারপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। नजारा शेर दा शेर शेर ही बावे बढ़िया करके बनाइयो वीडियो ফের বিপত্তির মুখে এক্সপ্রেস ট্রেন। এবার ঘটনাটি ঘটল আসানসোলের। রিপোর্ট অনুযায়ী ট্রেনের ওপর আজ ওভারহেডে তার পড়ে যায়। এরপর বিকট আওয়াজ হয় আর থেমে যায় ডাউন হাওড়া বিকানের এক্সপ্রেস। এর আগেও সাম্প্রতিক সময় ওভারহেডে তার ছিঁড়ে বিপত্তি ঘটেছে বাংলায়। বাস্তবের ডাঙ্কি। অবশেষে ফ্রান্স থেকে ফিরে এসে দেশের মাটিতে পা দিলেন আটকে পড়া শতাধিক ভারতীয়। আজ ভোর 4টের সময় তারা মুম্বাইতে এসে নামেন। জানা গিয়েছে বিমানে 276 জন ছিলেন। এর আগে গতকাল ফরাসি সময় দুপুর 2:30 নাগাদ বিমানটি আকাশে উড়েছিল। উল্লেখ্য, কয়েকদিন আগেই ফ্রান্সের ভার্ট্রি বিমানবন্দরে আটকানো হয়েছিল একটি বিমান। সন্দেহ করা হয়েছিল সেই বিমানে করে মানব পাচার করা হচ্ছে। তাতে ছিলেন 303 জন ভারতীয়। এই আবহে রবিবার এই মামলায় ফরাসি আদালত নির্দেশ দেয় বিমানে থাকা ভারতীয়রা ফ্রান্স ছাড়তে পারবেন। এদিকে আটক করা বিমানটিকেও ফ্রান্স ছাড়ার অনুমতি দেওয়া হয়। আইপিএলে 2 কোটি টাকা দিয়ে কেনা ক্রিকেটারকে হয়তো খেলাতেই পারবে না কলকাতা নাইট রাইডার্স। আফগানিস্তানের মুজিব উর রহমানকে কিনেছিল কেকেআর। সুনীল নারায়ণের বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল ওই মুজিবকে, কিন্তু আফগান ক্রিকেট বোর্ড তাকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। শুধু মুজিব নন, ছাড়পত্র পাননি নবীনুল হক এবং ফজল হক ফারুকিও। আগামী 2 বছরের জন্য তাদের ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।